হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি লাউ তরকারির একটা রেসিপি নিয়ে আসছি। এই লাউ তরকারিটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম। এটা খেতে যে এত মজা হয়েছিল, এবং এর উপরের সিল্কাগুলো আমি খুব সুন্দর করে আলাদা করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়েও কিন্তু আমি একটা ভাজি তৈরি করব। তো লাউগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। তো একটা লাউ থেকে অনেকগুলোই হয়েছিল। আর এই সিল্কাগুলো আমি আজকে রান্না করব না। এগুলো আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো, পরের দিন রান্না করব। তো প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে একটু রাঁধুনি দিয়ে দিয়েছি, এবং তারপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সবগুলো দিয়ে দিয়েছি। যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, তার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে তারপরে কিছু সময় নাড়াচাড়া করে এর ভিতরে সেই কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু আমি ধুয়েই কেটেছিলাম, যার কারণে আমি কাটার পরে আর ধুই নাই। তো এতগুলি লাউ দেখাচ্ছে, তো এটা কিন্তু একটু সময় ঢেকে দিলে কমে যাবে। তো এর ভিতরে আমি তেমন একটা পানি ব্যবহার করি নাই, কারণ লাউ থেকেই কিন্তু অনেকগুলো পানি বের হবে। কচি লাউ থেকে কিন্তু আসলে অনেক পানি বের হয়। তো আমি এগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেছিলাম, এবং একটু সময় ঢেকে দেওয়াতে অনেকটাই কিন্তু কমে এসেছে। তো আবারও যখন এটা ঢেকে দিয়েছিলাম, যখন আমি ঢাকনাটা উল্টিয়েছিলাম, দেখুন একদম কমে গেছে। তো লাউ তরকারিটা আসলে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তবে এটা যদি আমি শোল মাছ দিয়ে রান্না করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু শোল মাছ ফ্রিজে ছিল না, তো চিংড়ি মাছ ছিল, এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এর ভিতরে টাটকা ধনিয়া পাতা দিয়ে দেবো। এই টাটকা ধনিয়া পাতাটা দিলে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই ফ্লেভারের কারণে লাউ তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আসলে শীতকালে কিন্তু লাউ তরকারিটা রেখে খাওয়া যায়, তারপরের দিন খেলেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তো এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লাউয়ের সাথে খুব সুন্দর মিক্সড হয়ে যায়। তো এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো তোমরা যারা লাউ তরকারি পছন্দ করো, ঠিক এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখো। এটা আসলে খেতে অনেক মজা হয়। এতে কিন্তু আমি কোনো বাটা মশলাটা ব্যবহার করি নাই, শুধু একদম কুচিয়ে মশলাটাই ব্যবহার করেছি। তো অনেকে আছে বাটা মশলা দিয়েও রান্না করে, তবে আমি বাটা মশলা ব্যবহার করি নাই। আমি মাঝে মাঝে এরকম সিম্পলভাবে কুচিয়েই ব্যবহার করি মশলাটা। তো ফাইনালি এই যে দেখো, লাউ তরকারির কালারটা এত সুন্দর দেখাচ্ছে, এবং ধনিয়া পাতাটাও একদম সবুজ সবুজ রয়েছে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, এবং ঝোলটাও একদম মাখা মাখা হয়েছে। তো ঠিক তোমরাও এইভাবে সিম্পলভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি এটা অনেক ভালো লাগবে।